তো হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন 11টা বাজে, 11:30 বাজে। তো আমি এক্ষুনি দিদাবাড়িতে আসলাম। এবার মণ্ডপের দিকে যাই। হয়তো পুজো শেষ হয়ে গেছে বা হচ্ছে, যেটাই মানে যাই হচ্ছে তোমাদেরকে সেটা গিয়ে দেখাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এবং আর বাড়ির যেহেতু সামনেই মিয়ামর, মানে 2 নম্বরে মিয়ামর, তাই ভাবলাম আজকে একটুখানি মিয়ামর থেকে কিছু খাওয়া যাক। তাই গিয়ে একটা চিকেনের আইটেম আনলাম আর একটা বিজয়ের স্পেশাল একটা পেস্ট্রি আনলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মিয়ামর দিয়ে একটা এই চিকেন 65 এনেছি। এটা দেখি ফার্স্ট টাইম ওখান থেকে খাচ্ছি, তো দেখি কেমন। আর এই যে এটা হচ্ছে গিয়ে শুভ বিজয় স্পেশাল সেই পেস্ট্রিটা। এটা ফার্স্ট টাইম দেখলাম, যার জন্য ভাবলাম একবার ট্রাই করে, তো দেখি এটা কেমন লাগে। তো এই যে চিকেন 65টা খাচ্ছিলাম, এটার টেস্টটা সত্যি খুব ভালোই ছিল। মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম এই মিয়ামর দিয়ে। তো এই যে এখানে ভোগের প্রসাদ মাখা হচ্ছিল, তারপরে আমি বাড়িও নিয়ে চলে এসেছিলাম। এখানে ছিল চিড়ে মাখা আর নিচে ছিলাম অন্নভোগ, এবং এই দুটোর স্বাদই এক কথায় অসাধারণ ছিল। দারুণ লাগছে। জাস্ট পুজোটা এখন শেষ আর এখন বৃষ্টি নামছে। কালকে ভোর রাতের দিয়ে শুরু হয়েছে, ভালোই এখন বৃষ্টি হচ্ছে। তো এই যে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মণ্ডপের দিকে। তো এখানে অনেকে বরণ করছিল, সেদিন 3টে পর্যন্ত টাইম ছিল। আর এখানে রিমি দিদিরা বরণ করে নিয়েছিল, আর এখানে অগ্নিকে একটা টিপ পরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমি বাড়ি চলে গেলাম, আর মা আমাকে একটু ভাত খাইয়ে দিল ইলিশ মাছের ভাপা দিয়ে। তারপরে আমি একটা মিষ্টি খেয়ে নিলাম, সন্দেশ। আর তারপরেই ফলও কেটে এনেছিল, মৌসুম্বি, আপেল, শসা। তারপরে আমি একটা আখও খেয়ে নিচ্ছিলাম। দর্শনের জন্য আমি রেডি, এখন মণ্ডপে যাবো। শরীরের অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে। যাই এখন মণ্ডপে, হ্যাঁ যাচ্ছি। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে তারপরে আমি আর রত্নমাসি মিলে চলে গেছিলাম বৌদিদিদের দোকানে, মানে বদ্দার দোকানে। আর তারপর এখানে দেখি হচ্ছে কি একটা ঠাকুর বিসর্জনের পথে এগিয়ে যাচ্ছে। তারপরে আমাদের বন্ধুদের মধ্যে প্ল্যান হলো যে কোথাও একটা রাতের ডিনারটা খেতে যাই। তো তারপরেই আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এই যে সবাইকে দেখিয়ে দিলাম, এখানে পোগো, মৌরি আর কঙ্কনা ছিল। টোটোতে করে আমরা প্রথমে চৌমাথায় গেছিলাম। আজকে কঙ্কনা আর মৌরি দুজন সেম সেম জামা পরেছে, তবে দুজনের প্রিন্টটা আলাদা। এই যে 3জন। তো চৌমাথা ছিল এই সময় পুরো ফাঁকা, আর আমরা যাচ্ছিলাম বংপিজার উদ্দেশ্যে।